নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বছরের প্রথম দিন, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের সারাটা বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। বছরের প্রথম দিনটা এই ফুলগুলোকে নিয়ে শুরু করলাম। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে, সূর্যের আলোটা এসে পড়ছে যত গাছটার মধ্যে, ফুলগুলো যেন আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এই ফুলের গাছগুলো বিজয়ী কয়েকদিন হলে এনেছে। আহারে, এই গাছটার কি অবস্থা! গাছটা যখন প্রথমে এনেছিলাম কত সুন্দর সুন্দর ফুল দিচ্ছিল, কিন্তু গাছটা একেবারে শুকিয়ে গেছে। এত যত্ন করা হয়, তারপরও গাছগুলো এরকম হয়ে গেলে খুব খারাপ লাগে। এই গাছগুলো কি অপূর্ব দেখাচ্ছে, তাই না? দাঁড়ান, ওই দিকটা একটু যাই। দেখুন কি কাণ্ড করেছে! এই গাছের ফুলগুলোকে এই গাছের মধ্যে এনেছে। ওগুলো হয়তো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, ওখান থেকে তুলে এই গাছটার নিচে রেখেছে। হয়তো রেখে দিয়ে ভুলে গেছে নিয়ে যেতে। এই গাছটার মধ্যে দেখুন কুড়ি এসেছে। এইগুলোতে অল্প অল্প বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভালো করে কুড়ি আসেনি। দেখুন এই ছোট ছোট গাঁদা চারাগুলোতে কুড়ি এসেছে। হয়তো এই বছরের প্রথম দিনটার জন্যই ওরা অপেক্ষা করে বসেছিল। এই ডালিয়া গাছটার মধ্যেও কুড়ি এসেছে। এতদিন ধরে ভাবছিলাম কবে হবে কবে হবে, কতদিন হলো গাছগুলো কিনেছি, কেন হচ্ছে না। তো ওরা মনে হয় বছরের প্রথম দিনটার জন্যই অপেক্ষা করে বসেছিল। এই জারবেরা গাছের পাতাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখেছেন, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জারবেরা গাছের পাতাগুলো এরকম কেন শুকিয়ে যাচ্ছে, কেউ কিছু জানলে বলবেন। ওগুলো একা একাই ঠিক হয়ে গেছে, জানেন। ওগুলোর মধ্যে একটু সার দেওয়া হয়েছে, নতুন করে বীজও দিয়েছে, নিয়মিত জল দেওয়া হয়, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর এই গাঁদা গাছটা মানে ওটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে দেখুন পাতাগুলোও ঠিক হয়ে গেছে, আবার কুড়িও এসে গেছে, অনেকগুলো কুড়ি এসেছে। এই গাছের মধ্যে ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে পুজোর জন্য। আর এই গোলাপ গাছ তুলে প্রথম প্রথম তো অনেক ফুল আসছিল, কিন্তু এখন জানি না কি হয়েছে। কি দারুণ দেখাচ্ছে না! প্রকৃতিও জানাচ্ছে যে আজকে বছরের প্রথম দিন। আমার দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখিনি এতক্ষণ যে বিক্রমের অন্নপ্রাশনের প্যান্ডেল শুরু হয়ে গেছে। ওদের আসার কথা ছিল কালকে, কিন্তু ওরা আজকেই দেখছি চলে এসেছে। হয়তো কাজটা একটু আগে থাকতে রেডি করে রাখছে, যাতে তাড়াহুড়ো করে কোনো কিছু করতে না হয়। আর এই যে অটোটা যেখানে রাখা আছে, এই জায়গাটা করে স্টেজটা হবে, মানে যে অর্কেস্ট্রার প্রোগ্রামটা হবে ওইখানটা করে স্টেজটা হবে। দাঁড়ান, এদিক দিয়ে দেখায়। এই দেখুন আম গাছটা, ওই আম গাছটার মধ্যে তো আম হয় না, আমি বিয়ের পর থেকে এসে দেখছি হয়নি। আর এই সাইডটা আছে, এখানে অটোটা রাখা আছে, এই সামনেটা করে স্টেজটা হবে। আর আম গাছটার সামনের ডালগুলো কয়েকটা, সামনে 2-3টে ডাল একটু কেটে দেবে। আর এই সাইডটা দাঁড়ান ভালো করে দেখায়, এই গাছটার জন্য দেখা যাচ্ছে না। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে যা আশা করছি ওই গলিটার মধ্যে খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে। ওটা প্রায় হয়েই এসেছে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, হালকা করে দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। দাঁড়ান আপনাদের নিচ থেকে ভালো করে প্যান্ডেলগুলো দেখায়। এখনও তেমনভাবে হয়নি, ঠিক যতটা তৈরি হচ্ছে প্রথমের দিকটা আপনাদের দেখায়, আমরা পরে পরে তো আবার অবশ্যই দেখাবো। এই যে এই জায়গাটা করে প্যান্ডেলটা হবে, মানে স্টেজটা হবে। আর এই দিকটা করে হয়ে গেছে, এই দুটো রাস্তা দুটো দিকই ভালো করে ঘিরা হবে। তো কাজ এখন চলছে, পুরোপুরি হলে তখন আপনাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব, আপনাদেরকেও দেখাবো। আর এইটা দেখুন কেমন লাগলো আপনাদের একবার বলবেন। এই জিনিসটা আমি তৈরি করেছি।
যতটা পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই প্রজাপতিটা কেমন হয়েছে। তো এবার ঠাকুর ঘরে এসেছি। আসলে মা পুজো দিয়ে দিয়েছে, মা অনেক সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে। আমি এসেছি একটু ঠাকুরকে প্রণাম করে দিলাম। বছরের প্রথম দিন একটু মেয়ের জন্য প্রার্থনা করলাম, আমার মেয়েটাকে ভগবান তুমি সুস্থ রেখো, ভালো রেখো, ওকে সাবধানে রেখো, ওর যেন শরীর খারাপ কোনো কিছু যেন না হয়, ও সব কিছু আমাকে দিও, আমার যেন শরীর খারাপ হয় কিন্তু আমার মেয়েটাকে ভালো রেখো ঠাকুর। তো বছরের প্রথম দিনটা সবাইকে সুস্থ রেখো, সকলকেই ভালো রেখো, শুধু মেয়ের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, সকলের জন্যই ভাবা উচিত। সকলকে ভগবান ভালো রাখো, সকলকে সুস্থ রাখো। আর ঠাকুর তোমরাও নিজেরা ভালো থেকো, শুধু আমাদেরকে দেখলে তো হবে না, তোমাদেরকেও তো ভালো থাকতে হবে, তাই না বলুন? তো এবার পুজো হয়ে গেছে, এবার আমি একটু খাবার নিয়ে চলে এলাম। একটু গরম গরম কফি আর তার সাথে ব্রেকফাস্ট, একটু রুটি নিয়েছি, একটু তরকারি নিয়েছি। চলুন খেয়ে কথা বলি। এখন বেলার দিক করে এই কিটক্যাটটা আমি পেলাম। আসলে অনেকটা খিদে পেয়ে গেছিলো বেলার দিক করে, অনেকক্ষণ আগে সকালে খেয়েছি। তো খাবারের ড্রয়ারটা খুলে দেখলাম যে এই কিটক্যাটটা ছিল। ঠিক খাবার সময়তে যখন খিদে পাবে না তখন খাবার ঠিক একটা না একটা জোগাড় হয়ে যাবে, সে ফ্রিজেই থাকুক আর ঘরে থাকুক। তো এটা পেলাম, বিজু আমার জন্য এনে রেখেছিলো, ভালোই হলো। আর রাত্রিবেলা ও আমার ননদ আমাকে ফোন করেছে, মানে রিয়াদি ফোন করে বললো বৌমনি তুমি আসো, আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। আসলে পিখমকে রেখে দিয়ে বাড়ি থেকে যেতে ভালো লাগে না, কারণ এই কদিন ঘন ঘন প্রায় যাওয়া হচ্ছিল পিখমের অন্নপ্রাশনের জন্য, এটা ওটা টুকটাক করে কেনাকাটার জন্য। তাই যেতে ইচ্ছা করছিল না। তাও আবার বছরের প্রথম দিনটা একটু বাড়িতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু বারবার করে রিয়াদি বললো যে বৌমনি আসো, তোমাকে সকাল সকাল আসতে হবে না, তুমি রাত্রির করেই আসো, খাওয়া দাওয়া করে চলে যাবে। তো অতবার করে বলছে যখন, তখন আমার শাশুড়িও বললো যে ডাকছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। তো এখন 9টা নাগাদ করে আমরা বেরিয়েছিলাম, এখন 9:30 মতো বাজে, তখন এখন এসেছি, খাওয়া দাওয়া করেই চলে যাব। তো আমাদের এখন মেনুতে শুধু বিরিয়ানি হচ্ছে আর একটু মিষ্টি আছে, বেশি কিছু করিনি। আর এখন এখানে গান চালানো হয়েছে, সবাই গান টান চলছে আর একটু আমরা মজা করছি। দেখুন ছাদের মধ্যে যেহেতু পিকনিক করছি, আর আজকে অসম্ভব ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এতদিন কিন্তু ঠান্ডাটা তেমন পড়েনি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমার শ্বশুর এসেছে, শ্বশুরকেও বলা হয়েছিল। আমি রিজু আর আমার শ্বশুর মানে বাবি এসেছে, বাবিকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তারপরে আমরা একটুখানি পরে যাব। তো এইদিকে অর্ক আর্য বসে আছে, ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি, বাবিকেও দিয়ে দিয়েছি আর আমাকেও দিয়েছে। এইদিকে দাদা ভাই আর বিজু দাঁড়িয়ে আছে, আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওরা খাবে। বাবি এখন এখানে খাচ্ছে, তারপর আমিও খাবো। এটা অসম্ভব ভালো বানিয়েছে, গোপাল তো খুব ভালো বিরিয়ানি বানায় অবশ্য। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কারণ এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এখন রাত প্রায় 11:30টার কাছাকাছি, প্রচণ্ড ঠান্ডা। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনাদের নতুন বছর খুব ভালো করে কাটুক, আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে।